আসসালামু আলাইকুম। ইফাত ব্লগস থেকে ইফাত বলছি। কত ধরনের ফল সাজিয়ে রেখেছে। আজ আমরা কোথায় গেলাম? আজ গিয়েছি গুলশান ডিসিসি। এবং কিভাবে গেলাম? আমার বাসা থেকে গুলশান ডিসিসি যাওয়ার একটা পথে আমার ভালো লাগে, সেটা হলো হাতির ঝিল। হাতির ঝিলের এই নৌকা আর এই যে পানি, সবুজ পানি, যেটা দেখলে মনটা জড়িয়ে যায়। দেখুন এই ব্রিজগুলো কতটা সুন্দর। হাতির ঝিলের এই মনোমুগ্ধকর সিনারি আমার কাছে অসম্ভব পরিমাণের ভালো লাগে। আর আমরা গিয়েছিলাম পড়ন্ত বিকালে। দেখুন সূর্যটা কি সুন্দর করে পানিতে ডুবে যাচ্ছে, আর সেই মুহূর্তে আমরা গিয়েছিলাম। চারিদিকে শুধু লাল লাল লাগছে। বিকেলের হালকা বাতাস, যদিও সেদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু যখন আমরা ওই জায়গাটাতে পৌঁছে গেছি তখন মনে হচ্ছিল প্রশান্তি, প্রশান্তি, মনের প্রশান্তি। আসলে মানসিক প্রশান্তির চেয়ে বড় প্রশান্তি আর কোনো কিছুই হতে পারে না। আর মানুষ যখন বাসায় থাকতে থাকতে অস্থির হয়ে যায়, তখন মানুষ চিন্তা করে অনেক টাকা খরচ করে কোথাও যাব। আরে ভাই, হাতের কাছেও কোথাও যেতে পারেন আপনারা চাইলে, যেখানে আপনার কম টাকা খরচ হবে, বা হাতের কাছে কোনো একটা স্নিগ্ধ জায়গায় বসে আপনারা ফুচকা খেলেন। এই যে দেখুন নৌকাটাতে উঠছি, নৌকাটা দেখুন কি চমৎকার একটা নৌকা, তাই না? আমি অবশ্য থাইল্যান্ডে গিয়েছিলাম, থাইল্যান্ডেও এরকম নৌকাতে উঠতাম। এবং এই নৌকাগুলো থাইল্যান্ডের জন্য খুব পপুলার। থাইল্যান্ডের লেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, শর্ট টাইমে যাওয়ার জন্য এরকম ছোট ছোট নৌকা ব্যবহার করে। ইচ্ছা আমাদের দেশে যদি সব জায়গায় এরকম নৌকা থাকতো তাহলে কতটা মজা হতো, তাই না? এবং খুবই পরিপাটি করে সবাই বসে, এবং ভালো ভালো পরিবারই কিন্তু এখানে উঠেছে, দেখেছেন? ভালো ভালো মানুষজন ওঠে, এবং সবাই কিন্তু শুধু কাজে যায় তা কিন্তু না। কেউ কেউ কিন্তু শুধু দেখাশোনা, মানে একটু নৌকায় ওঠার জন্য যায়। মাঝে মাঝে ঘুরে আসুন প্রিয়জনের হাত ধরে। প্রিয়জন বলতে যে শুধু স্বামী বা বয়ফ্রেন্ড তা কিন্তু নয়। আমার বাচ্চা এবং আমার বোনের সাথে আমি বেড়াতে গিয়েছিলাম ডিসিসি মার্কেটে। আমার কিছু জরুরি কেকের জিনিস কেনার জন্য আমি চলে গিয়েছিলাম। যাই হোক, কিছু সুন্দর কথা আপনাদের সাথে শেয়ার করব। সম্পর্কগুলো গাছের মতোই, মাঝে মাঝে একটু পানি, একটু যত্ন, একটু বোঝাপড়ার দরকার হয়। কিন্তু আমরা বুঝতে পারি যখন ফুল শুকিয়ে যায় তখন পানি দেওয়ার আর মানে থাকে না। যত্ন না পেলে ভালোবাসার সবচেয়ে গভীর সম্পর্ক একদিন মরে যায়। তাই শুকিয়ে যাওয়ার আগেই সম্পর্কের যত্ন নিন। সম্পর্ক যে কোনো কিছুই হতে পারে খুবই মজবুত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।